ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সম্প্রতি ই-রিকশা চালকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ডিএনসিসি। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় ই-রিকশা চালানোর উদ্যোগ নেওয়া হয়। ঢাকার বিভিন্ন রুটে পর্যায়ক্রমে 1 লাখ ই-রিকশা চলবে বলে জানা গেছে। এদিকে ডিএনসিসির ই-রিকশা প্রকল্প শুরুর আগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সম্প্রতি তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে তিনি লিখেন, এই উদ্যোগটি জনস্বার্থের পরিবর্তে একটি সিন্ডিকেটের স্বার্থ রক্ষা ও প্রশাসকের ব্যক্তিগত লাভের আশায় আরেকটি পথ উন্মুক্ত করবে। যা অবিলম্বে পুনর্বিবেচনা ও জনস্বার্থে বাতিল হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। প্রকল্পে দুটি বড় ত্রুটির কথা উল্লেখ করে সাংবাদিক জুলকারনাইন আরও বলেন, প্রথমত ঢাকায় ইতিমধ্যেই প্রচুর সংখ্যক রিকশা চলমান রয়েছে, যা শহরের যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার উপর এই 1 লাখ নতুন ই-রিকশা যুক্ত হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে বাধ্য। দ্বিতীয়ত, এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত ও অস্বচ্ছ। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এ ধরনের প্রকল্পের জন্য একটি উন্মুক্ত টেন্ডার বা দরপত্র আহ্বান করা প্রয়োজন, যেখানে আগ্রহী প্রতিষ্ঠানগুলো তাদের প্রস্তাব জমা দিবে। কিন্তু সিটি কর্পোরেশন এই প্রক্রিয়া অনুসরণ না করে 3টি প্রতিষ্ঠান মনির অটো, আকিস মোটরস এবং গ্রিন নিউ মোটরসের কাছে ব্যক্তিগতভাবে আবেদন গ্রহণ করে এবং তাদের মডেল উপস্থাপনের সুযোগ দেয়। তিনি আরও লেখেন, পরবর্তীতে প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় অজুহাত দেখিয়ে এই 3টি প্রতিষ্ঠানকে পুনরায় ডিজাইন জমা দেওয়ার পরামর্শ দিয়ে ডাইস্টার হাইটেক পাওয়ার নামক একটি চতুর্থ প্রতিষ্ঠানকে কোনো নিয়মিত প্রক্রিয়া ছাড়াই নির্বাচিত করা হয়, যা একটি সুস্পষ্ট অনিয়ম ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। এদিকে গত 28 জুলাই ডিএনসিসির উদ্যোগে বুয়েটের নকশাকৃত ই-রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ওই অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি উত্তরা এলাকায় বুয়েটের নকশায় তৈরি ব্যাটারি চালিত রিকশা চলাচল শুরু হতে যাচ্ছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।